এবং প্রতি বছর দেখা যাচ্ছে সেই শিল্পের উপরে মিটিং করে এবং বড় বড় শিল্পপতিদেরকে ডেকে এনে সভা করে, কিন্তু তার ফল দেখা যায় শিল্পপতিরা ওখানে বলে এত টাকা আমরা বিনিয়োগ করব। আমরা চাইবো এই সরকার, এই টিএমসি সরকারকে অবিলম্বে সাধারণ মানুষের স্বার্থে পরিবর্তন করা দরকার। এবং এখানে এই সরকার আমাদের পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে আমরা সাধারণ মানুষ, এবং দেখা যাচ্ছে যে কংগ্রেস 30 বছর রাজত্ব করেছে, বামপন্থ 34 বছর রাজত্ব করেছে এবং টিএমসি 15 বছর ধরে রাজত্ব করছে, এবং এখানে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প কেন্দ্রীয় সরকার দিচ্ছে, কিন্তু এই সরকার নিজের নামে অন্য নামে মানে দেখাচ্ছে যে আমি কাজ করছি, কিন্তু দেখা যাচ্ছে এই সরকার ডবল ইঞ্জিনের সরকার যে কেন্দ্রীয় সরকার, সে দেখা যাচ্ছে এই সরকারের বিভিন্ন রেশনের ব্যবস্থা এবং বিভিন্ন প্রকল্প আবাস যোজনা থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারের প্রকল্প চলছে, কিন্তু স্থানীয় এখানে কোনো ফ্যাক্টরি না থাকার জন্য সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ ওই ভাতার উপর নির্ভর করে সাধারণ মানে জীবিকা অর্জন করছে। এবং দেখা যাচ্ছে তার পরিপ্রেক্ষিতে 50 লাখের মতো শ্রমিক, পরিযায়ী শ্রমিক, বিভিন্ন একটা সাধারণ চায়ের দোকানদার, টোটো চালায় এবং সাধারণ ছোট ছোট ব্যবসায়ীরা তার ইচ্ছা তার ছেলে মেয়ে বড় হয়ে মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, MA MCom পাস করে সে চাকরি চায় যে তার ছেলে মেয়ে একটা সাধারণ একটা চাকরি করুক, সরকারি চাকরি, কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন সরকারি জায়গায়, স্কুল হোক, কলেজ হোক, বিভিন্ন অফিসে পোস্ট ফাঁকা আছে, কিন্তু কোনো রকম চাকরি এই সরকার পার্মানেন্ট পোস্টে নিতে পারছে না। এবং দেখা যাচ্ছে MA MCom পাস করা ছেলেমেয়েরা তারা সাধারণ টোটো চালাচ্ছে এবং তাদের সব 5,000 6,000 টাকায় তারা বিভিন্ন অফিসে কাজ করছে, এবং দেখা যাচ্ছে সাধারণ লেবারেরও কাজ করছে। আমরা দেখেছি যে গ্র্যাজুয়েট করে জিওগ্রাফি অনার্স পড়ে সে রাজমিস্ত্রির কাজ করছে। এটা আমাদের দুঃখজনক যে এই সরকার 15 বছর ধরে চলছে, কিন্তু কোনো রকম সাধারণ মানুষের কোনো রকম উন্নতি হয়নি।